আসসালামু আলাইকুম। ডিম, বেগুন এবং টমেটোর এই অসাধারণ রেসিপি খেতে খুবই মজা লাগে। এই রেসিপিটা বানানোর জন্য আমি কড়াইয়ে তেল গরম করে তাতে বেগুন এবং টমেটো দিয়েছি। আর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ এবং গুঁড়া মরিচ দিয়ে আমি এটাকে ভেজে নেব সুন্দরভাবে, যাতে ভালোভাবে পারফেক্টলি এটা সেদ্ধ হয়। এই পর্যায়ে ডিম দিয়ে টমেটো এবং বেগুনের এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এটা খেতে খুবই মজা লাগে। ভাত, পরোটা, রুটি সবকিছুর সঙ্গে খেতে এটা অসাধারণ লাগে। বেগুন আর টমেটো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। এটা তুলে নেওয়ার পরে কড়াইয়ে আমি সামান্য পরিমাণ আরেকটু তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে এটাকে আমি লালচে করে একটু ভেজে নেব। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। দেওয়ার পরে পানি দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিচ্ছি 2টা সাদা এলাচ, 2 টুকরো তেজপাতা আর 2টা ছোট দারচিনি। এ পর্যায়ে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো। দেওয়ার পরে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত। মশলা থেকে তেলটা সেপারেট হওয়া শুরু করে দিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ডিম। ডিমটাকে আমি আগেই বাটিতে ভেঙে রেখেছিলাম, এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে আমি একদম ঝরঝরে করে ভেজে নিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন। টমেটো আর বেগুনটা আমি অ্যাড করে দিলাম। এটা দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ এটাকে ভেজে নিব না। কিছুক্ষণ আমি একটু নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। এটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। আমি শেষ পর্যায়ে এখানে অ্যাড করব কিছু ধনিয়া পাতা কুচি আর কাঁচা মরিচ, আস্ত কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে ফেলবো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।